এভাবে একবার পিঠে বানিয়ে দেখুন, তো অন্য কোনোভাবে আর পিঠে খেতে ইচ্ছে করবে না। আর দেখতে এত সুন্দর হয়েছে তো দেখেই চোখও ফেরাতে পারবেন না। আর শুধু দেখতে সুন্দর না, এই পিঠেগুলো খেতে তো দুর্দান্ত লাগে। দেখুন হাতে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে, যেমন হয়েছে রসালো আর তেমনই হয়েছে মুচমুচে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠে। রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এই শীতে আমরা তো বাড়িতে নানা রকমের পিঠে তৈরি করে খান। তো আজকে আমি একটা নতুনত্ব পিঠে রেসিপি শেয়ার করব। পিঠেটা সম্পূর্ণ নতুন ধরনের, আর এই পিঠেটা দেখলেই তো বানাতে ইচ্ছে করবে। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। আর হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তো এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন আজকের পিঠে তৈরির জন্য এখানে আমি একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। তো ময়দাটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর নিয়েছি ওই একই বাটি মাপ করে হাফ বাটি চালের গুঁড়ি। তো এটা শুকনো আতপ চালের গুঁড়ি। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেব তো এই চামচে 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। তো এটা বেকিং সোডা নয়, বেকিং পাউডার। দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর দিয়ে দেব ডিম। তো এখানে একটা ডিম নিয়েছি, তো ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। আর এবার আমি সমস্ত উপকরণগুলো তো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি জল দিয়ে মেখে নেব। তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর খুব একেবারে নরম নয়, খুব টাইট নয়, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। আর এবার আমি এই ডোটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন একটুখানি ঢাকা দিয়ে রাখলে খুব সুন্দর কিন্তু মোলায়েম মসৃণ হয়ে যাবে। তো আবার আমি একটু হাত দিয়ে মেখে নেব। আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে নেব। তো দেখুন এখানে আমি মোট 3টে লেচি কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচি নিয়ে তো হাত দিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি। তো একটু ময়দা দিয়ে আর এটাকে বেলে নেব। তো দেখুন এটাকে রুটির মতো করে বেলে নিয়েছি। তবে কিন্তু পাতলা করে বেলতে হবে যতটা সম্ভব। তো দেখুন আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। আর এপার দিয়ে দেখুন হাতটাও দেখা যাচ্ছে, ঠিক এইভাবে পাতলা করেই বেলে নিতে হবে। আর এবার আমি একটা এইরকম কুকি কাটা নিয়েছি, আর এটা দিয়ে কেটে নেব। তো এইভাবে যেই কটা হবে তো সে কটা আমি কেটে নেব। তো আপনাদের কাছে তো এইরকম কুকি কাটা না থাকলে তো আপনারা কোনো কৌটোর ঢাকা দিয়ে মানে গোল শেপ করেও কেটে নিতে পারেন। তো দেখুন সুন্দর করে কিন্তু সব কটাকে এইভাবে কেটে নিয়েছি। তবে এগুলোকে আর ফেলে দেব না, এগুলো আবার আমি রুটি তৈরি করে নেব। আর এবারে এগুলোকে একটা সাইড করে রেখে দেব। আর দেখুন একটা
স্টার আমি এইভাবে নিয়ে নিয়েছি। আর এবারে এখানে একটা স্টিলের পাত এরকম মুড়ে নিয়েছি, আর এটা দিয়ে এই ধারগুলোকে আমি একটু এইভাবে কেটে নেব। তো ধারগুলোকে একটু আমি এরকম ডিজাইন করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো দেখুন এই ডিজাইনটা করা কিন্তু খুব একটা কঠিন নয়। তো এইরকম পাত দিয়ে একটু এরকম সাইড থেকে কেটে নিলেই হয়ে যাবে। তো দেখুন এই একটা সুন্দর করে কেটে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো আরো একটা স্টার নিয়ে তো একইভাবে কেটে নেব। তো দেখুন 3টে স্টার আমি এরকম সুন্দর করে কেটে নিয়েছি। আর এবার একটা নিয়ে নিলাম, আর এখানে আমি একটু ময়দা জলে গুলে রেখে দিয়েছি। তো এখান থেকে নিয়ে নেব, নিয়ে এই স্টারের মাঝখানে মানে মাঝ বরাবর দিয়ে দেব, আর উপর দিকে আরেকটা স্টার নিয়ে দিয়ে দেব। তবে দেখুন এটা কিন্তু এই ফাঁকে ফাঁকে আমি দিয়ে দিলাম, তো দেখে বুঝতে পারছেন এটা কিভাবে আমি দিয়েছি। তো হাত দিয়ে মাঝখানটা একটু চেপে দেব, এর উপরেও একটু আমি দিয়ে দেব ময়দার মিশ্রণটা, একটু এইভাবে নিয়ে দিয়ে দিচ্ছে। তো আরো একটা স্টার নিয়ে এইভাবে দিয়ে দেব, মানে সবটা ফাঁকা ফাঁকে এইরকম করে দিয়ে দিতে হবে। তো হাত দিয়ে মাঝখানটা একটু ভালো করে চেপে দিয়েছি। আর এবারে এটাকে আমি এইভাবে একটু মুড়ে নেব। তো দেখুন এইরকম 4টে করে ভাঁজ করে দিলাম। আর এবারে এখানে কিছু টুথপিক নিয়ে নিয়েছি, তো এগুলোকে ভাঁজগুলোকে একটু এরকম দিয়ে দেব। এইভাবে করে দিলে তো ভাঁজগুলো কিন্তু আর খুলে যাবে না। তো প্রত্যেকটা ভাঁজে তো এইভাবে আমি টুথপিক লাগিয়ে দিচ্ছি। তো দেখুন এই একটা সুন্দর করে পিঠে তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো দেখুন আরো 3টে কিন্তু ওই একইভাবে ধারগুলোকে সুন্দর করে কেটে দিয়েছি। আর আবার আমি মাঝ বরাবর তো এইভাবে ময়দার মিশ্রণটা দিয়ে দেব। উপর দিয়ে এইভাবে করে দেব। তো আমি 3টে করে তো পিঠে নিয়ে এইভাবে করে নিচ্ছি। তো আপনারা 2টো কিংবা 4টে তো আপনাদের পছন্দ মতো করে তো এইভাবে পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে ধরে এবারে তো দেখুন এইভাবে করে মুড়ে দিতে হবে। তো একইভাবে টুথপিক লাগিয়ে দেব।
দেখুন একইভাবে করে আরো একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো একইভাবে করে তো সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন পিঠেগুলোকে এইভাবে সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জেলে তো উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি একটা মিষ্টি শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি লাল বাতাসা। তো এই বাতাসাটা এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আর ওই বাটি মাপ করে দিয়ে দেব 1 বাটি জল। আর এবার আমি এইভাবে নেড়ে চেড়ে তো সুন্দর একটা শিরা তৈরি করে নেব। তো এইভাবে নাড়তে নাড়তে দেখবেন বাতাসাটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। তো মিষ্টির শিরাটা আমি আজ বাতাসা দিয়ে বানাচ্ছি। তো আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু শিরাটা তৈরি করে নিতে পারেন। তো খুব বেশি ফোটাবার দরকার নেই, বাতাসাটা গুলে গেলেই হবে। তো দেখুন বাতাসাটা ভালো মতো গলে গিয়েছে। আর হাত দিয়ে একটু দেখে নেবেন, হালকা একটু হাতে চিটচিট করবে। তো যখন এরকম চিটচিট করবে তখন তো এই শিরাটা নামিয়ে নিতে হবে। এই শিরাটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গিয়েছে, তবে খুব গরম করলে হবে না, মানে একদম হালকা গরম করে নিতে হবে। আর ওই হালকা গরম তেলের মধ্যে কিন্তু পিঠেগুলো ভেজে নিতে হবে। তো দেখুন পিঠেটা আমি এইরকম উল্টো করে তেলের মধ্যে দিয়ে দেব, তবে খুব বেশি দেব না। তো অল্প অল্প করে পিঠে দিয়ে আর ভেজে নেব। তো আমি দুটো দিয়ে দিলাম। আর এবারে হাতা দিয়ে এরকম করে তেল উপর দিয়ে দিয়ে দিতে হবে। আর এই পিঠে ভাজার সময় উনুনের জাল কিন্তু একেবারে কমে দিতে হবে, একদম হালকা জাল দিয়ে তো পিঠেগুলো ভেজে নিতে হবে। আর এবার আমি পিঠেটা একবার এভাবে উল্টে দেব। তো দেখুন এই সাইডটা একটু হালকা লাল কালার চলে আসছে। আর এবারে পিঠেটাকে উল্টে দিয়ে আবার উপর দিয়ে এইভাবে তেল দিয়ে দেব। তো দেখুন পিঠেগুলোকে আর কিন্তু বেশি লাল করে ভাজবো না। তো এইভাবে ভেজে নিয়েছি। আর এবার পিঠেগুলোকে তুলে নেব। তো দেখুন পিঠেগুলো ভাজার পরে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবার আমি তেল ঝরিয়ে আর পিঠেগুলোকে তুলে নেব। তো আবার আমি একইভাবে দুটো পিঠে এইভাবে দিয়ে দিলাম। তো দেখুন আরো দুটো পিঠে একইভাবে ভেজে নিয়েছি, তো তুলে নেব। আর কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন আজকের এই পিঠেগুলো। আর এই পিঠেগুলো ভাজতে তো সময় কিন্তু একদমই লাগবে না, খুবই কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। আর এই একইভাবে বাকি পিঠেগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। আর এবার আমি এই পিঠেগুলো থেকে কাঠিগুলো খুলে নেব। তো যে কাঠিগুলো দিয়ে আটকে দিয়েছিলাম, আর এই কাঠিগুলো এবারে খুলে নিতে হবে। তো দেখুন ভাজার পরে কিন্তু কাঠিগুলো খুব সহজেই খুলে যাবে। তো এইভাবে করে সবগুলো কাঠি আমি খুলে নেব। তো দেখুন কাঠিগুলো খুলে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো একইভাবে প্রত্যেকটা পিঠে থেকে আমি কাঠিগুলো খুলে নেব। তো দেখুন পিঠেগুলো থেকে কাঠিগুলো খুলে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। আর এবার এদিকে আমি যে মিষ্টির শিরাটা তৈরি করে রেখেছিলাম, তো ঢাকাটা খুলে নিয়েছি। আর এই শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, হালকা গরম আছে। আর এই হালকা গরম শিরার মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। তবে পিঠেগুলোকে তো শিরার মধ্যে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না। তো একটু উপর দিয়ে এইভাবে শিরা দিয়ে আর তুলে নিতে হবে। তো পিঠেগুলো শিরার মধ্যে বেশিক্ষণ রাখলে পিঠের মধ্যে যে মুচমুচে ভাব সেটা তো আর থাকবে না।
তো দেখুন পিঠেগুলোকে চিনির শিরার মধ্যে তো দিয়ে তুলে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। যেমন হয়েছে মুচমুচে তেমন রসালো, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর শুধু দেখতে নয়, এই পিঠেগুলো খেতেও তো দুর্দান্ত লাগে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। তো হাতের কাছে থাকা 2-1টা উপকরণ দিয়ে এরকম সুন্দর পিঠে এই শীতে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে, আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। তো দেখুন পিঠেগুলো তো কতটা মুচমুচে হয়েছে দেখুন, দেখুন হাতে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে, যেমন হয়েছে রসালো আর তেমনই হয়েছে মুচমুচে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। তো আজকের আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।